বাড়িতে কেউ আছেন? আসছি। ও, অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? দের সার্ভিস তো পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না, 20 দিন আগে অর্ডার করেছি। এগুলো হাসতে ইচ্ছা করে। পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। তো আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, জিতু, মা কে যেন আসছে। বাবা তুমি? আমি জিতুর ফ্রেন্ড। ও, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, আসতে অসুবিধা হয়নি তো? আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এটা শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ। বুঝবেন না কত ভালো হয়েছে, প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। রনি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ। এই, ওর ক্লাসে পানি নেই, পানি দিয়ে যা। এক্সকিউজ মি। ভাইয়া পানি দি। না 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 না, পানি পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পর। নাই পানি দি। বললাম তো পানি খাবো না। খাবে না? একটু পানি। শোন, আমি আব্বার সাথে বাজারে যাচ্ছি, তুই রনিকে নাস্তা দে, হ্যাঁ? আর গ্রামটাকে একটু ঘুরে দেখাবি, পারবি না? আমি কি তোর চাকর নাকি যে তুই যা বলবি আমি তাই করব? তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা, আমি নাস্তা দিতে পারি? হ্যাঁ, তুই কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছিস। হ্যাঁ, ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছিস। রনিকে নাস্তাটা দিয়ে আয় না। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। অনেক প্রিয়। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি। আর যে করুক, আপনি করেননি। সরি। দুধ চা দিয়ে পরে খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? ও তাই তো, আমার হাত খালি, আমরা খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতেন। এক মিনিট, আমার ফোন আসছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আশ্চর্য। হ্যাঁ দোস্ত বল। কিরে, ঘুম থেকে উঠে নাস্তা করছিস? হ্যাঁ আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। নীলা কই, ফোনটা দে তো। দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত, তাই না? আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম
সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমারও মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। হয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না। ছোট আমি একটু বেশি সাজাই প্রয়োজনে ও তুমি এখানে? তুই শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো। হ্যাঁ। আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোনো তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজ দুদিন পরে আসলে কি হতো বলো তো? কি রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষের আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো তুমি কিন্তু আমাকে আর পাবা না। আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। জি জি, বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? ওই ওটা বুঝে শুনে তারিখ ঠিক করবো। শোনো বাবা, হুম, তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? মা, তুই রাজি তো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? যদি ওর নাম মুখে আনিস আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা বলছি, আর বোনের জন্য শেষ করে দিতে পারলি, শেষ করে দিলি। হ্যাঁ, আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু জোর করতেছি। আমি তোর জিতু প্লিজ। সে রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেব। ওগো শুনছো? হুম? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, এখানে তো দাঁড়া, ম্যানেজ করে আসি। ঠিক আছে। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো।
আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, তাই না? আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি। ওই সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদের। আচ্ছা, হ্যাঁ যা তাইলে। তুমি আপনার তখন খুশি থাকার কথা ভাই, যাহারা নিয়ে এত চিন্তা ওই তখন আপনার কাছে ভাই। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই আমরা বিয়ে করবো মানে বিয়ে করবো, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। পাগলামি করে না। আমার কথা বুঝতেছো প্লিজ? কিন্তু একটা জিনিস বুঝো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও। আমি এসে যাবো। সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। শুরু হয়েছে প্লিজ। আরে ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার থাকলে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? হ্যাঁ, এই প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। ঢের চাহিদা মিটানো থাকলে অন্য কাউকে মিটাইতা। আমার লাইফটা কেন নষ্ট করলা? তুমি একটা চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি। এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও। কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে আমি বুঝতেছি, আমি জানি দোষটা আসলে আমার। আমি আর তুমি